হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তৃষা নতুন একটা দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে রান্নাঘরে বানাচ্ছি আজকে চিলা, বেসনের চিলা। খুব ইজি ভাবে বানানো যায়, তবে আমি আজকে বেসনটাকে রোস্ট করিনি, ডাইরেক্ট বেসনের মধ্যে সমস্ত রকমের সবজি যা যা ছিল বাড়িতে তাই দিয়ে, সঙ্গে দিয়েছি একটু আমচুর আর একটু আজওয়ান ফর ডাইজেশন। আর এখানে দেখো বেসনের চিলা, অল্প একটু স্যালাড, দুটো খেজুর আর অল্প একটুখানি পেস্তা, এটা দিয়েছিলাম দিবাকর ব্রেকফাস্টে। প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছে, আর এটা যাচ্ছে দিবাকরের অফিসের টিফিনে। তো চলো দিনটা শুরু করি তোমাদের সাথে। এখানে আমি বানাচ্ছি চিকেনটা অলমোস্ট হয়েও গেছে বাচ্চাদের জন্য। এখানে আছে ডাল, আর রান্নাঘরের কাউন্টার টপ আমার অলমোস্ট ক্লিয়ার, বাসনও মাজা হয়ে গেছে। সেদিনকে বন্ধুদের ফার্ম হাউস থেকে এনেছিলাম মাটার, অনেক মাটার তো ছিলেইছি, আর অল্প মাটার এরকম অবস্থা হয়ে গেছে। আজকে রাত্রিবেলা সেই মাটারগুলো ছিল, এগুলোকে সব সদ্গতি করতে লাগবে, এই হচ্ছে কথা। আর এখানে আমার তমলু বুড়োর মাঝে মাঝে একটুখানি মন উদাস হয়, তাই উদাস হয়ে বসে আছে। চলো আমি রেডি হয়ে বেরোবো অফিসে। আর মিনামান তো কিউটি বেবি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। মিনামা কিউটি বেবি। শুধু এইটুকুনি কাপড় আমার ভাঁজ করার জন্য বাকি আছে। কাপড় ভাঁজ করতে করতে একদিন আমাদের জীবন চলে যাবে। চলে এসছি বাড়িতে আসার পরেই মেন কাজ হচ্ছে, আমাকে বলে দেয় আমার লিসা দিদি, দিদি খানা বানাও, দিদি জলদি জলদি খানা বানাও। আজকে আমি বানাবো বাড়িতে টানা, এটা দিয়ে কিছু একটা, দাঁড়াও দেখাচ্ছি কি আছে এটাতে। এটাতে কি দাঁড়াও দেখাচ্ছি। এটাতে আছে একটা সুন্দর জিনিস, এটাতে আমি বানাবো টেস্টি জিনিস, যেটা দেখে বাবাইয়ের মন হয়ে যাবে খুশ। বাবাইকে খুশ করার জন্য আমি এখন বানাচ্ছি একটা জিনিস। চলো এটাকে ফটাফট খোলা যাক। আমি দিচ্ছি 1 কাপ ময়দা দেওয়া যায়, এর মধ্যে আটাও দেওয়া যায়। আমি দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার মধ্যে দেবো 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। আমি এর মধ্যে দেব বেকিং পাউডার, দেখো 1/2 চামচ থেকে কিন্তু কম বেকিং পাউডার, আর তার থেকেও কম দেবো হচ্ছে বেকিং সোডা। এর মধ্যে দিচ্ছি আমি ঠিক এই চামচেরই, যে চামচ দিয়ে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছিলাম সেই চামচেরই 2 থেকে 3 চামচ মতো ঘিও দেওয়া যেতে পারে, এখানে তোমার বাটারও দেওয়া যেতে পারে, আমি দিলাম ঘি। এবার আমি দেবো এর মধ্যে দুধ, এটাকে মিক্স করার জন্য 1/2 কাপ মতো দুধ দিয়েছি এখানে। এবার এটাকে করে নেবো ভালো করে মিক্স। আমার ছোট ওয়ালা ওয়াফলস মেশিন, এবার আমি এটাতে বানাবো ওয়াফলস। এবার না এর মধ্যে অল্প একটুখানি বাটার, আমি বাটারটা একটু গলিয়ে ব্রাশ করে নিলে হতো, কিন্তু আমার কাছে যেহেতু বাটার গলানো নেই, অল্প একটুখানি বাটার দিয়ে দেবো। আর বাটারটা 2 সাইডে দিয়ে দিলেই ভালো, আমি 2 সাইডে দিয়ে দেবো। বাচ্চাদের মধ্যে এখন ওয়াফলসের ভীষণ একটা পরিমাণে ক্রেজ চলছে, তো ইজিলি বাড়িতেই বানানো যায়, সেটাই আজকে বানানোর চেষ্টা চলছে। পুরো দামে দেওয়া হয়ে গেছে। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো আমি হালকা করে এর উপরে। এবার এটাকে খুলবো। ও উপরে লাইটটা অফ হয়ে গেছে, হ্যাঁ উপরে লাইটটা অফ হয়ে গেছে, এটা থেকে ধোঁয়াও বেরোচ্ছে। আগে সুইচ অফ, তারপরে খুলবো। পারফেক্ট মানে পারফেক্ট, আর বিভৎস ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আমি আগে টেস্ট করাই তারপরে বলছি। একবার দেখে নি এটা কোনো কাঁচা টাচা আছে নাকি। না, কোনো কাঁচা নেই। ইয়েস, পারফেক্ট মিন্স পারফেক্ট ওয়াফলস হয়েছে। এর উপর দিয়ে দেবো অল্প একটুখানি চকলেট সিরাপ দিয়ে। এবার এটা সার্ভ করবো বাবাইকে। বাবাই ওয়াফলস বানিয়েছো? ইয়েস। Wow! Oh my god!
আরো আচ্ছা খেয়ে দেখ একটু, হাত দিয়ে খা। গরম আছে। আমি আরেকটা ব্যাচও বসিয়ে দিলাম, কারণ হতে থাকুক, সবারই লাগে। আর এখান দিয়ে বাবাই বলছে খাচ্ছি, আমি চলে এসছি। আমি আমার তো দেখেই এত টেস্টি লাগছে। মোমেন্ট অফ ট্রুথ, হোয়াইট, এই হোয়াইটটাতে কি দিলে তো? হোয়াইটটাই তো ব্যাটার। অনেক ভালো টেস্টি। চকলেট ছিল বেশি ভালো অবশ্যই। ইয়েস, ওহ সাকসিড। এটা আমার এত দিন ধরে মন ছিল ওয়েফেলস বানাবো শেষমেশ। আরো ননভেজ ওয়েফেলস না, মানে ডিম দিয়ে না, আমার ইচ্ছা ছিল বানানো হচ্ছে গিয়ে তোমার এই ভেজ ওয়েফেলস, কারণ ননভেজ তো সবাই বানায়, ভেজ কজন বানায়। তো আজকে ভেজ ওয়েফেলস ফার্স্ট টাইম বানালাম, একদম সাকসেসফুল, আই এম সো হ্যাপি। তো চলো ফটাফট করে পাম্বাকে একটা দিই, गोपाल के একটা দিই, তারপরে কথা হচ্ছে। अरे ब्लिसा ने भी अपना फिनिश कर लिया, विद्या ने भी फिनिश कर लिया, बुबुल ने भी फिनिश कर लिया, किसी ने भी मुझे नहीं दिया। मामा क्यों দেয়নি বাবা? অ্যালেক্সু চলো আমরা ভাতই খাই, আমরা কেউ দিল না। মা কালি এবার কিন্তু হাইড হয়ে গেল না, কেউ দেয়নি আমায়। ভাত খাই বাবা। আমার খাবার রেডি, এই যে সিদ্ধ ভাত আর লিসার বাড়ি থেকে আনা চাল। এটা অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, খাওয়া হচ্ছিল না, তো এটা এখন খাচ্ছি আমি। সমস্ত দিয়ে সিদ্ধ, শীতকালে আর কি চাই। শীতকালে সবার বাড়িতে কিছু কিছু রেসিপি একদম কনফার্ম হবেই হবে। তো আমার বাড়িতে সেটা হচ্ছে কি কাশ্মীরি আলুর দম আর লুচি। এবছর কাশ্মীরি আলুর দম খাওয়াই হয়নি, তার জন্য তার প্রস্তুতি চলছে। বসিয়ে দিয়েছি এখানে কড়াই। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর হলুদ দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো অলরেডি আমি সিদ্ধ করে রেখেছিলাম, তাই অল্প একটু ভাজলেই হয়ে যাবে। তো ভেজে নেব, তারপরে আস্তে আস্তে আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিয়ে কড়াইয়ে আমি দিয়েছি অল্প জিরে আর অল্প অল্প করে গরম মশলা। তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা একটু বেশি দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। যখন মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি এর মধ্যে দেবো নুন আর হলুদ, আর তার মধ্যে অল্প একটু চিনি স্বাদ মতো, আর দেবো অল্প একটু জল। 5 থেকে 7 মিনিট এটাকে আমি ভালো করে ভাজা করব, যতক্ষণ না এটা পুরো দমে তেলটা ছেড়ে দেয় বা পাত্রের গা থেকে বেরিয়ে আসে। আর কাশ্মীরি আলুর দম করবো, সঙ্গে কড়াইশুঁটি দেবো না, এটা কি হতে পারে? তাই দিয়েছিলাম অনেকটা করে কড়াইশুঁটি। দেখো এটা মোটামুটি বেশ ভালো মতো করে কালার নিতে শুরু করে দিয়েছে। যে কোনো রান্না সিম আছে যতক্ষণ ধরে কষানো যায় তত ভালো টেস্টি হয়। এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এটার মধ্যে রংটা ভালো আসে, কাশ্মীরি মির্চ পাউডার, তো জাস্ট কালারের জন্য। তো চলো এবার এটাকে ভালো করে মশলাটাকে 5 থেকে 10 মিনিট ধরে আমি নাড়তে থাকবো। ভালো করে এটাকে আমি কষানো চলছে, একটু টাইম টেকিং ব্যাপার, কিন্তু খেতে বিভৎস টেস্টি হয়। এরপরে আমি ওই যে ভেজে রাখা যে আলুগুলো আছে, আস্তে আস্তে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ মশলা থেকে আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে। তেল দিয়ে ভালো করে মশলাটাকে করে নেব মিক্স 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 করার পরে আমি পাশে বসিয়ে দেবো গরম জল। ভালো করে মিক্স করার পরে আলুটার মধ্যে দিয়ে দেবো এবার গরম জলটা। গরম জল দেওয়ার পরে এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট ফুল আছে, তারপর একটু সিমে কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। ব্যাস, টেস্টিওয়ালা আলুর দম রেডি। লুচির সাথে গরম গরম সার্ভ করো, বিভৎস খেতে টেস্টি হয়, ট্রাস্ট মি। এটা একবার খেলে না, শীতকালে মানে একবার না 2 বার 3 বার না খেলে ভালোই লাগে না। এবার দেখে না টুক করে একটা ছোট্ট লুক। রাত্রিরে ডিনারে আছে লুচি, আলুর দম
আর আছে যে ডিমের ভাজা। আমাদেরকেও মিলবে, ঠিক আছে দেখছি। হ্যাঁ কি কি দিচ্ছি? বাবা একটু লুচি দিয়ে দে বাবাকে ওখান থেকে। অ্যালেক্সও লুচি খাবে, তার জন্য এরকম করছে। আমি দিচ্ছি আবার গরম গরম। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন শুতে যাওয়ার পালা। ঘরটা না লুচি টুচি করলে সারা ঘর ধুয়ো হয়ে যায়। জানলা দরজা খুলে ফ্যান চালিয়ে দিয়েছে ধোঁয়াটা বেরোনোর জন্য। সবাই চলে গেছে যে যার মতো শুতে, আমার জন্য সব কিছু রেখে গেছে সবাই। না বাবা, তুই নাকি এতক্ষণ ঘুমিয়ে পড়ে যাচ্ছিলিস, শুয়ে যাচ্ছিলিস। ওকে ওর ব্যাকপ্যাক করার টাইম হলো গিয়ে, সবসময় বলছি দুপুরবেলা করবি ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক টাইম মতো করবে না। দেবা করে ব্যাকপ্যাক গোছানো হয়ে গেছে, দেবা করে কালকে যাচ্ছে আবার ট্রিপে। চলো মোবাইলটা বসেই চার্জে। আমার টোটায় রাখলে আমার বুটটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি। দিনটা কি করে যাচ্ছে, কি করে সকালে হচ্ছে, কি করে রাত্রি হচ্ছে কিচ্ছু টের পাচ্ছে না, তবুও একটু একটু করে মনে আশা জাগে, কখনো আশা বিচ্ছিন্ন নয়, সেইভাবেই বেঁচে আছি। ভালো আছি, তোমরাও সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে খুব জলদি।